চ্যাট জিপিটি, আমরা বাঙালিরা চ্যাট জিপিটি ব্যবহার করি ভালো, তবে আমরা কেমন চ্যাট জিপিটি ব্যবহার করি জানেন? বাঙালির কাছে পৃথিবীর কোনো দেশের মানুষের বুদ্ধি আর বাঙালির বুদ্ধি আসমান জমিন পার্থক্য আছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভাইরাল একটা ঘটনা, চ্যাট জিপিটি যদি সব কিছু জানে, বাংলাদেশের একজন ব্যক্তি, একটা ছেলে হাতে 1 মুঠ চাল নিয়েছে, চ্যাট জিপিটি অন করে বলছে, চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস, বলতো আমার হাতে কতগুলো চাল আছে গুনে গুনে বল। চিন্তা করেছেন? মানে বাঙালি ওকে প্রশ্ন করবেই, আমরা বাঙালি, এটা আমাদের গর্বে, মানে গর্ব আমরা যে আমাদের বাঙালিরা, আমাদের কাছে কেউ পারবে না চ্যাট জিপিটিকে শেষ পর্যন্ত মানে উত্তর দিতে পারে না। আরে ও বলবে কিভাবে, গুনবে কিভাবে? আরেকজন করেছে কি, গাছের কাছে ধরেছে, আম গাছে, চ্যাট জিপিটি অন করে বলছে, তুই নাকি সব জানিস, বলতো এই গাছে কটা পাতা আছে দেখে দেখে বল। এটা বাঙালি। আর ইয়াং ছেলে, যুবক ছেলে যারা আছে, প্রথম যারা চ্যাট জিপিটিকে পেয়েছে, মানে হাই দিয়েছে, ও তখন বলছে হ্যালো, এরপরে কি প্রশ্ন করবে ওর মাথায় কোনো প্রশ্ন নাই, তখন বলছে আই লাভ ইউ। দীর্ঘদিন ধরে শুনে আসছেন, আলোচক বক্তারা বলছে আলোচনা শুরুতেই, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন। শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন না? কত হাজার মাখলুকাত? 18,000। বক্তা দীর্ঘদিন ধরে বলে আসছে, কিন্তু আপনি যদি কোরআনুল কারীম পড়েন, সূরাতুল নাহল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, প্রায় 700 বছর আগের মুফাসসির, তিনি আলোচনা করে বলছেন আল্লাহ আসমানের জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে, আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যাবে না, বা আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা সম্ভব? কথা বলেন। কিন্তু বক্তা বলছে যে 18,000। আরে এর জন্য আপনাকে আলেম হওয়ার দরকার নেই। যারা মাধ্যমিক পাস করেছেন, জাস্ট মাধ্যমিক পাস করেছেন, তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন যে ভাইজান বলেন তো এই গোটা সৃষ্টি জগতে কত কোটি মাখলুকাত আছে, মানে ক্রিয়েশন আছে, তারা বলবে শুধুমাত্র সমুদ্রের নিচে। কোথায় বলেন তো ভাইজান? যেটা আমরা দেখতেই পাই না, সমুদ্রের নিচে প্রায় 9,000 প্রজাতি শুধু মাছই আছে। বুঝতে পারলেন না মনে হয়? সেই সমুদ্রের নিচে হুজুর বলছে 18 কোটি মাখলুকাত। ন্যাশনাল জিওগ্রাফি কিছুদিন আগে রিপোর্ট পেশ করে বলছে, অ্যালবার্ট আইনস্টাইন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি বইয়ের মধ্যে ভূমিকাতে লিখছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা সৃষ্টির মধ্যে মাত্র 4% আমরা এটাকে আবিষ্কার করতে পেরেছি, বাকি 96% আমরা এর সম্পর্কে কোনো কিছু জানি না। তারা নাম দিয়েছে ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার, মানে কিছুই জানে না। মাত্র কত পার্সেন্ট তারা আবিষ্কার করেছে? কথা বলেন। বিজ্ঞান গোটা সৃষ্টি জগতে কত আবিষ্কার করেছে? মাত্র 4%। 96% তারা কিছু জানে না যে কি ঘটেছে। কিন্তু বক্তা বলছে 18,000 মাখলুকাত, কিন্তু গোটা বিশ্ব জগতে কোটি কোটি মাখলুকাত আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো এখন বক্তা ঠিক বলছে না আল্লাহর কোরআন ঠিক বলছে? কোরআন বলছে আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যায় না, আর বক্তা বলছে 18,000। তার বক্তা ঠিক না কোরআন ঠিক? আরে কোরআন তো ঠিক, কোরআন একদম বিজ্ঞানের পক্ষে আছে, কিন্তু বক্তার এই কথা শুনলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছে, তারা বলবে আরে হুজুর আপনি কি বললেন 18,000? মানে আরে শুধু সামুদ্রিক প্রাণী তো 9,000 প্রজাতির আছে, মানে কোটি কোটি, প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব পেয়ে গেছে। আমাদের হুজুর বলছে 18,000। আছে না নাই? কথা বলেন। সমাজে এমন অনেক ধারণা আছে যেগুলো আমরা বলছি, কিন্তু এগুলো কোরআন হাদিসে নাই। এগুলো হচ্ছে ধর্মের নামে অধর্ম। চলেন কয়েকটা জিনিস দেখাই যে চাচা আপনি ভুল জানেন, অনেক প্রমাণ আছে। আচ্ছা, আপনাদের এলাকাতে মাঠে যখন গরু চড়ান, দেখবেন মাঝে মধ্যে গরু চড়াতে চড়াতে একটা সাপ আসে, সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায়, যায় কি যায় না? আর জোরে বলেন না। সাপটার নাম কি? ডারহাস। চমৎকার নাম, নামটাও সে একদম দাম্ভিক নাম, ডারহাস সাপ। ও দুধ খায় পালিয়ে যায়, তাই না ভাইজান? দুধ খেয়ে পালিয়ে যাচ্ছে। এখন অনেক এখানে তরুণ যুবকরা আছে, বক্তারা এখন যদি কোনো কথা বলে দেয় এটাকে যাচাই করে 1 সেকেন্ডের বিষয় নয়। কেন? কারণ টেকনোলজির যুগ। টেকনোলজির যুগ না ভাইজান? টেকনোলজির যুগ কি যুগ নয়? চাচা আপনি দীর্ঘদিন ধরে মনে করছেন সাপে দুধ খেয়ে পালিয়ে যায়, অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধ খেতে পারে না। কথা বুঝলেন না মনে হয়? সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন ও দুধ হজম করতে পারবে না।
ও বেটা 7-8 ঘন্টা পর এমনি চিটপট মরে পড়ে থাকবে। কেন? দুধকে হজম করার জন্য শরীরে যে পরিপাকতন্ত্র দরকার, যে এনজাইম দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। তাই সাপকে জোর করে দুধ খাওয়ালেও সাপ বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। কিন্তু আপনি মনে করছেন দীর্ঘদিন ধরে আপনার ওই গরুর দুধ খেয়ে পালিয়ে যায় ডাঢ়ার সাপ মনে হয়। বলেন কি বলেন না? কথা বলেন। আরে আমার কথাতে যদি বিশ্বাসী না হন, এখন তো টেকনোলজির যুগ, এখনই গুগলে চলে যান, গুগল হাফেজাহুল্লাহ, এখনই লিখেন যে সাপ কি দুধ খায়, উত্তর এখনই চলে আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? গুগল তো এখন ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে। আচ্ছা না চ্যাট জিপিটি? হ্যাঁ, চ্যাট জিপিটি বোঝেন তো? আচ্ছা, কে কে বোঝেন একটু হাত তোলেন। চ্যাট জিপিটি, গ্রক, ডিপসিক, মাশাআল্লাহ অনেকে আছে। চাচা ভাবছে চ্যাট জিপিটি আর কি, চাটাচাটি কি বলে? আচ্ছা, চাটাচাটি না, মানে চ্যাট জিপিটি মোবাইলে একটা অ্যাপ্লিকেশন, মানে একটা সফটওয়্যার, মানে ওখানে আপনি যা প্রশ্ন করবেন উইথ রেফারেন্স সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেয়। মানে দুনিয়ার যে প্রশ্ন করবেন, অনেক বড় মুফতি সাহেব, মানে অনেক বড় আল্লামা, এমন করে জ্ঞান নেই যে তার কাছে নেই, সে যে নতুন কিছু আবিষ্কার করে এমনটা নয়। যত ডাটাবেস বিভিন্ন সার্ভারে দেওয়া আছে, প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে সংগ্রহ করে ও ডাটাগুলোকে সঙ্গে সঙ্গে সামনে রেখে একটা মানে প্রেজেন্টেশন উপস্থাপন করে, এটা চ্যাট জিপিটি। আমরা বাঙালিরা চ্যাট জিপিটি ব্যবহার করি ভালো, তবে আমরা কেমন চ্যাট জিপিটি ব্যবহার করি জানেন? বাঙালির কাছে পৃথিবীর কোনো দেশের মানুষের বুদ্ধি আর বাঙালির বুদ্ধি আসমান জমিন পার্থক্য আছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভাইরাল একটা ঘটনা, চ্যাট জিপিটি যদি সব কিছু জানে, বাংলাদেশের একজন ব্যক্তি, একটা ছেলে হাতে 1 মুঠ চাল নিয়েছে, চ্যাট জিপিটি গণ করে বলছে, চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস, বলতো আমার হাতে কতগুলো চাল আছে গুনে গুনে বল। চিন্তা করেছেন? মানে বাঙালি ওকে প্রশ্ন করবেই, আমরা বাঙালি, এটা আমাদের গর্বে, মানে গর্ব আমরা যে আমাদের বাঙালিরা, আমাদের কাছে কেউ পারবে না চ্যাট জিপিটিকে শেষ পর্যন্ত মানে উত্তর দিতে পারে না। আরে ও বলবে কিভাবে, গুনবে কিভাবে? আরেকজন করেছে কি, গাছের কাছে ধরেছে, আম গাছে, চ্যাট জিপিটি অন করে বলছে, তুই নাকি সব জানিস, বলতো এই গাছে কটা পাতা আছে দেখে দেখে বল। এই যে বাঙালি। আর ইয়াং ছেলে, যুবক ছেলে যারা আছে, প্রথম যারা চ্যাট জিপিটিকে পেয়েছে, মানে হাই দিয়েছে, ও তখন বলছে হ্যালো, এরপরে কি প্রশ্ন করবে ওর মাথায় কোনো প্রশ্ন নাই, তখন বলছে আই লাভ ইউ। আচ্ছা, কে কে বলেছেন একটু হাত তোলেন। হাত তুলবেন না, কিন্তু জানা আছে, মানে আমাদের বাঙালিদের কাজ হচ্ছে এটাই, মানে ও যে কি প্রশ্ন করবে ওই তো প্রশ্ন নেই। আরে গোটা বিশ্ব জগৎ এখন চ্যাট জিপিটি ব্যবহার করে, কে মেডিকেল সেক্টরও উন্নত হচ্ছে, ডাক্তাররা প্রেসক্রিপশন করছে এটা থেকেই, হাজার জায়গাতে তারা কাজ করছে। আর বাঙালি আছে চ্যাট জিপিটিকে মনে করছে গার্লফ্রেন্ড, মানে ওই গার্লফ্রেন্ডের মতো আচরণ করছে। এমন আছে না নাই? আছে না নাই? এখন চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করেন যে চ্যাট জিপিটি বলো তো সাপ কি দুধ খায়, অ্যান্সার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সাপ দুধ খেতে পারে না। কেন? সাপের শরীরে সেই এনজাইম নাই যে এনজাইম দিয়ে সাপ দুধকে হজম করবে, দুধ খেতে পারে না। কিন্তু মানুষ মনে করছে সাপ দুধ খায়, মনে করে কি করে না। শুধু এতটাই নয়, চাচা বলতে পারেন যে হুজুর ওই যে সিনেমাতে যে দেখেছি বেহুলা লক্ষিন্দর, সাপকে দুধ দেয়, সাপ খেয়ে পালিয়ে যায়। চাচা, সিনেমাতে অনেক কিছুই দেখা যায়, দেখা যায় না? ওই যে কোনো এক মানুষ এখানে হাত উপরে তুললো, নিচে একটু বসলো, সাপ হয়ে গেল। আপনি কি সত্যি মনে করবেন নাকি? সাপকে নিয়ে গোটা বিশ্ব জগতে অনেকগুলো, সাপকে নিয়ে অনেকগুলো মানুষের মধ্যে মিথ প্রচলিত আছে। দেখবেন কিছু কিছু যা সাপ ধরে তাকে কি বলা হয়? সাপুড়ে বলা হয় না? গ্রামগঞ্জে আসে একটা বিন নেয়, বাঁশি নেয়, যে সাপের কাছে গিয়ে বাজায়, আর সাপ তখন ফসফস করে, আর মানুষ ভাবছে বাপরে বাপ বিন বাজিয়েছে এমন, আর সাপ চলে এসেছে। চাচা, সাপ শুনতেই পায় না, বুঝলেন না মনে হয়? সাপের কান নেই, শ্রবণ শক্তি নেই, ও শুনতেই পায় না। তো আপনি বলতে পারেন তাহলে যে বিন বাজাচ্ছে, সাউন্ড হচ্ছে, সাপের নাচানাচি করছে কেন, ফুসফাস করছে কেন? চাচা, ও নিজেকে মানে রক্ষা করছে, আত্মরক্ষা করছে। সে শুনতে পায় না কিন্তু দেখতে পায়। দেখুন, যখনই বিনটাকে নাড়াচাড়া করছে তখন সবল মারছে। সাপকে নিয়ে অনেকগুলো মিথ। এই জন্য সনাতন হিন্দু ধর্মেও দেখবেন মনসা দেবী, কিসের দেবী ইনি? কথা বলেন। সাপ। হ্যাঁ, শোনা যাচ্ছে না কথা? এটা তো একটা ঝামেলা রে ভাই।
দেখবেন হিন্দু সনাতন ধর্মে সাপকে নিয়ে অনেকগুলো মিথ আছে না? শিব, ভগবান শিব মহাদেব, তার গলাতে সাপ আছে না নাই? মনসা দেবী, তার কাছে সাপ আছে না নাই? আর গ্রামগঞ্জের মানুষ এটা বিশ্বাস করে, বাড়িতে যদি 2-3 দিন যদি সাপ দেখে সঙ্গে সঙ্গে মনসা পুজোও দেয়। আছে না নাই? আছে না নাই? সেই মুসলিমের হাদিস 3105 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি বাড়িতে সাপ দেখে প্রথম দিন যখন দেখা হবে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে, এই সাপ, তুই যদি সত্যি সাপ হোস তাহলে তোকে আমি হত্যা করবো, আর যদি জিন হোস তাই বাড়ি থেকে চলে যা। এটা আপনাকে বলতে হবে। কথাটা বুঝতে পারলেন? যদি সত্যি, কারণ জিন সে সাপের সুরাত ধরে। জিন কি ধরে? কথা বলেন। সাপের সুরাত ধরে, আপনার বাড়িতে আসতে পারে। তাই সাপ দেখলে প্রথমে মেরে ফেলবেন, ইসলাম এটা বলেনি। প্রথম তাকে বলতে হবে, যদি সত্যি সাপ হোস তাহলে বাড়ি থেকে, মানে যদি সাপ হোস আর যদি জিন হোস তুই বাড়ি থেকে চলে যা, নচেৎ দেখলেই তোকে হত্যা করব। দ্বিতীয় দিন যদি আবারও দেখা দেয়, তৃতীয়বার যদি আবার দেখা হয়, তারপর সেই সাপটাকে মারা যায়। ইসলাম এটা বলেছে। কিন্তু সাপকে নিয়ে অনেকগুলো মিথ আমাদের সমাজে প্রচলিত আছে। আছে না নাই? চাচা, তার মানে আপনি জানতেন তো ভুল জানতেন, স্বীকার করছেন তো? স্বীকার করছেন তো যে সাপ দুধ খায় না, কিন্তু আপনি মনে করছেন দীর্ঘদিন ধরে। ঠিক ধর্মের মধ্যেও অনেকগুলো কাজ আপনি করেন যেটা ধর্মই না। আরেকটা উদাহরণ দিই, যুবক তরুণ যারা আছে তারা বলবেন, আচ্ছা বলেন তো 365 দিনের মধ্যে বড়দিন, বড়দিন কোনটাকে বলা হয়? কত তারিখ? 25শে ডিসেম্বর। মাশাআল্লাহ, 25শে ডিসেম্বর বড়দিন না? কি বলছেন? 25শে ডিসেম্বর বড়দিন তো? আচ্ছা, বড়দিন যদি 25শে ডিসেম্বর হয়, দিন বড় কোন সময় হয়? শীতকালে না গরমকালে? জি, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? ডিসেম্বর মাস আর একটা মাস পর আসবে, এটা নভেম্বর চলছে, এরপর ডিসেম্বর, তাই না ভাইজান? তো আস্তে আস্তে দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? আর দিন তো ছোট হয় শীতের সময়, আর গরমের সময় হয় দিন বড়। শীতের সময় দিন ছোট আর রাত হয় অনেক বড়। ডিসেম্বর মাসে রাত হয় অনেক বড়, দিন হবে একদম ছোট্ট। তো 25শে ডিসেম্বরে তো ছোট দিন না বড় দিন? ছোট দিন না বড় দিন? আরে আপনি দেখতে পাচ্ছেন 25শে ডিসেম্বরে শীতকাল, আর শীতকালে মানে দিন ছোট হবে আর রাত হবে অনেক বড়, কিন্তু মানুষের 25শে ডিসেম্বরকে বড়দিন বলছে। বলে কি বলে না? আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে সমাজে অনেক কিছু আছে যে মানুষ ভুল জানে, ভুল জানার পরে সেটা বারবার সে ভুলটাই করে। তো ধর্মের মধ্যে এমন অসংখ্য অজস্র ধর্মের নামে অধর্ম আছে যেটা মানুষ করছে, অথচ সেটা ধর্মই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। চলেন আর একটা এক ধাপ এগিয়ে গিয়ে কথা বলি, ধর্মের নামে অধর্ম হয়। এবার যখন আমি আসছিলাম, এয়ারপোর্ট যখন ক্রস করছিলাম, আমার লাগেজ মানে ব্যাগের মধ্যে, সাউন্ড নষ্ট হচ্ছে, ছেড়ে দেন।